নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে আরবি নাম লেখা, এই লোগো লাগানো টি শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? আরবি লেখা থাকলেই সেটা সম্মান করতে হবে এবং সেটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। যদি কোরআন কারীমের আয়াত থাকে অবশ্যই যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী থাকলে সেটা প্রদর্শন করে টয়লেটে যাওয়া অসম্মান হবে সেটার প্রতি। বাট ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই কথাটা জাস্ট যদি আরবিতে লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে অসুবিধা নেই। আমি যদিও নিশ্চিত নই যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে লোগো সেখানে কোরআনের কোনো আয়াত আছে কিনা, থাকতেও পারে। যদি কোরআন কোনো আয়াত থাকে সে লোগোতে তাহলে সেটা প্রদর্শিত এই অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না, কোনো গেঞ্জি সেটা লাগানো থাকে। এই জন্য দেখতে হবে যে সেখানে কি আছে। শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটিটা আরবিতে লেখা থাকলে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না। কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না।